ভাইরা আমার, যেখানে কোরআন পড়া হয়, যদি জিন জাতি কোরআন পড়ে তাহলে জিন শয়তানে বাধা দেয়। আচ্ছা, বাংলাদেশে যে সমস্ত মাহফিলগুলো হয়েছিল, জিন মানুষেরা, মুসলমান জাতি যখন নামাজ পড়ছিল, কোরআন পড়ছিল, তখন কি জিন জাতি লাঠি সোটানে মেরেছিল? না। এই জন্যই শয়তান দুই প্রকার। কয় প্রকার? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, এই প্রকার শয়তান দুই প্রকার। কয় প্রকার? তাহলে নামাজের মধ্যে যখন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বলেন আল্লাহ বিতাড়িত জিন, আর যে বিতাড়িত ওই শয়তান, মানুষ শয়তান, ওর থেকে পানা চায়। অর্থাৎ এখানে শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। সবাই জিন শয়তান তাড়ায়, আর বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা মানুষ শয়তান তাড়ায়। এখন নামাজের মধ্যে যদি আউযু বিল্লাহ পড়ার পরে যদি ওর দলপাটি করে, এক করে এক স্পষ্ট করে ব্যাগে চলে যাচ্ছি। যখন আল্লাহ বলেন মানুষ জাতির পূর্বে একটা জাতি তৈরি করেছিল, জাতির নাম হলো জিন জাতি। কি জাতি? নাম ছিল তার জিন্নাহ। নাম কি? জোর হলো না? জিন্নাহ বেঁচে ছিল ৩৬,০০০ বছর। কয় হাজার বছর? বেশি দিন যখন বেঁচে থাকে, ক্ষমতাই থাকে, তখন একটু ক্ষমতার দাপট বেড়ে যায়। তখন কি করলো? ৩২,০০০ বছরও ভালো ছিল, শেষের ৪,০০০ বছরও সে এমন পাপ কাজ শুরু করে দিল। চিন্তা করলো আমার তো মরণ নাই, আমি তো পাওয়ারে আছি, সুতরাং কোনো পাওয়ার নাই, আল্লাহর দিকে তখন নজর থাকে না। পাপ শুরু করে দিল, জেদ শুরু করে দিল, যত খারাপ জিনদের নিয়ে সে রাজত্ব শুরু করলো, ভালো জিনদের আলাদা করে দিল। আল্লাহ তখন বলল এই সংসদে জিন শয়তানের সাথে যারা এই খারাপ কাজ করতেছে, এদেরকে ধরে সাইজ কর। ওই সময় ৪,৫০০ জিন জাতিকে আল্লাহ হত্যা করেছিল। আল্লাহু আকবার বলেন। জিন্না যখন চলে গেল, তারপরে যে নেতা হলো তার নাম চালপালিশ। সবাই জোরে বলেন। চালপালিশ বেঁচে ছিল ৩২,০০০ বছর, ২২,০০০ বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু ক্ষমতার মস্ত যখন বেশি হয়, তারও মাথা গরম হয়। ও এবার খারাপ কাজ শুরু করে দিল। আল্লাহ বলল যত লোকের সাথে আছে ওদের হত্যা কর। ৮,০০০ জিন জাতি নেতাদেরকে হত্যা করা হলো। আল্লাহু আকবার বলেন। যে ইতিহাস আপনারা জানেন না বলে আমি জানাই দিচ্ছি। পাশে তরিকুল আছে, কারণ সারা দেশে আমার মঞ্চগুলো ওরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কারণ আমার বড় ইচ্ছা হলো আমি একটু সাতক্ষীরা অঞ্চলে থাকি, সংগঠন করি, মাদ্রাসা করি, সব জায়গায় ঢুকাই দিচ্ছি। এই ফরিদপুর, বোয়ালমারি, এরপরে মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, টাঙ্গাইল, মধুপুর, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এক এক করে সারা দেশে তার উঠাই দিচ্ছি। নীলফামারী যাচ্ছে কি যাচ্ছে না, সবগুলো তার আস্তে আস্তে তুলে দিচ্ছি। কারণ একটাই, আমি থাকবো না, আল্লাহর আয়াত আর তাফসীর কারক জন্য বেঁচে থাকা। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করবেন। চালপালি যখন অবাধ্য হলো, আল্লাহ সাইজ করে দিল। এর নাম যে আসলো, তার নাম ছিল বিলিখা। নাম কি? জোর হলো না? বিলিকা বেঁচে ছিল ২৪,০০০ বছর, সে ছিল ১৬,০০০ বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু পরে আবারও সে খারাপ হলো। আল্লাহ বললো এটাও সাইজ করে। আল্লাহু আকবার বলেন। এরপরে যে আসলো, তার নাম ছিল খবিস। জোর হলো না? আরো জোরে বলেন। খবিস। খবিস থেকে একই কায়দায় ২২,০০০ বছর বেঁচে ছিল, ১৮,০০০ বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু শেষের ৪,০০০ বছর এমন পাপ কাজ করলো। ভালোকেও মন্দ বলে, মন্দকেও ভালো বলে। যত মন্দ লোকের মন্দ জেনদের প্রকাশ করাই, খুনিদেরকে রাজপথে আনলো, ভালো মানুষদেরকে মেরে মেরে হত্যা করে সব খারাপ মানুষের রাজত্ব কায়েম করলো। ওই সময় আল্লাহ বললো এখন আর জিন্দাতি রাখা যাবে না, সব হত্যা কর। হত্যা শুরু হয়ে গেল। ঠিক হত্যা যখন শুরু হয়, তখন কাবার চত্বরে যাইয়া, দরজার কাছে যাইয়া সুন্দর করে একজন কাঁদতে শুরু করলো। সেজদায় চলে গেল। এক সেজদায় ১,০০০ বছর।
কয় হাজার বছর? জোর হলো না? কোন চত্বরে? কাবার চত্বরে 1000 বছর কাঁদতেছে, সাজদায় চলে গেছে ছোট্ট বাচ্চা, মাত্র 12 বছরের সুন্দর চেহারা। পৃথিবীর সব জিনদের মারতে মারতে যখন যাই, তখন সেখানে যেয়ে চিন্তা করে কে মারবো কিনা, তো সেজদায় কাঁদতে যেত, মানে আল্লাহ আমার বাপ অপরাধ করেছে, আমি অপরাধ করব না, আল্লাহ তোমাকে সেজদা দিলাম। সেজদার তো অবস্থায় তখন জিন শয়তানদের সব যখন বড় বড় শয়তান মারা হয়ে গেছে, জিন জাতির এই বাচ্চাটা এত কান্দা কাঁদতেছে 1000 বছর এক সেজদায়। 1000 বছর এখন আর সেজদা অবস্থায় মারবে কি করে? ওখানেই দাঁড়িয়ে তখন সবার যখন মারা প্রায় শেষ, ভালো জিনগুলো রাখছে এর ভিতর থেকে ওকে মারার জন্য পাশে কিন্তু ফেরেশতারা দাঁড়ায় আছে, কিন্তু 1000 বছর সেজদা দিল, সেজদাই ওর চোখের পানি ভিজে কাবার চত্বরে গড়াই যেতে শুরু করলো। তখন ফেরেশতারা বলল, আল্লাহ এত কান্না এক সেজদায় 1000 বছর মারবো কি করো? আল্লাহ বলতে, ফেরেশতারা কি বলতে চাও? বলো অন্তত এত সবার মেরেছ, পরিবার সব শেষ হয়েছে, অন্তত একটা বাঁচাই রাখো। কয়টা? কয়টা? জোর হলো না? একটা বাঁচাই রাখো। সে যে কান্না কাঁদতেছে, ওর সেজদায় দিকে আমাদের মায়া লাগছে, সেজদার অবস্থায় মারবো কি করে? আল্লাহ বলছে, তোমাদের মতামত কি? বলে আমাদের মতামত, আমরা জনমত সবাই বলতে যে ফেরেশতারা এরে বাঁচাই রাখো। আল্লাহ বলছে, কেন মারছিলাম ভবিষ্যতে তোমরা বলতে পারো, এজন্য তোদের মতামতে বাঁচাই রাখলাম। তাহলে ওর বাপ কেমন ছিল, এর বাঁচাই না রাখলে টেস্ট হবে না। তাই বাংলাদেশেও ঠিক একই কায়দায় ওই আমলের। এটা কি জিনিস? জোর হলো না? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। চিহ্ন, আয়াত মানে চিহ্ন। মোবাইলে চিহ্ন দেখে মোবাইল চিনা যায়, চশমা দেখে চশমা চিনা যায়, মাইক্রোফোন থেকে মাইক্রোফোন চিনা যায়, মানুষ থেকে মানুষ চিনা যায়, পশু থেকে পশু চেনা যায়, মেয়ে লোক থেকে মেয়ে লোক চেনা যায়, বাঘ থেকে বাঘ চেনা যায়। আয়াত শব্দের অর্থ হলো চিহ্ন। তাহলে যে চিহ্ন ইবলিসের সাথে মিলে যায়, ওই চিহ্ন এই চিহ্ন এক না আলাদা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আয়াতের অর্থ হলো 4টা। সূরা মানে দেওয়াল, সোয়ার মানে সূরাত, আমরা সূরার আয়াত বলি। সূরাত কোরআনের মধ্যে 114টি সূরা আছে। সূরা মানে দেওয়াল, অর্থাৎ যে দেওয়ালের মধ্যে অনেকগুলো ঘর থাকে, পাঁচিল দেওয়া, একে বলে সূরা। সূরা মানে আকৃতি, সূরা মানে রং, সূরা মানে ধরন, সূরা মানে হলো একটা অধ্যায়। আর আয়াত মানে 4টা। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে চিহ্ন, আয়াত মানে মুজিজা, আয়াত মানে হলো পূর্ব ধ্বংস অবশিষ্ট লীলা, আয়াত মানে হলো আল্লাহর শক্তিমত্তা। আল্লাহু আকবার বলেন। সবকিছু আপনাদেরকে খোলসা করে দিচ্ছি। সূরাটার নাম কসাস। 2 নম্বর আয়াতের তাফসীর করব। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। আবু জেহেলের সাথে যদি মিলে যায়, ওটা চিহ্ন দেখে ওটা আবু জাহেল। ইবলিসের সাথে যদি মিলে যায়, বুঝবো এটাও ইবলিস। এর নাম আয়াত, নিদর্শন, চিহ্ন। তখন বলছে, আল্লাহ আমাদের কান্নাকাটিতে বাঁচাই রেখেছো। বলছে এই জন্যই রাখলাম, কারণ জিন জাতির এত শয়তানে মারলাম। তোমরা বলতে আল্লাহ দয়া নাই। কেন দয়া নাই? তোমরা এই প্রশ্ন ভবিষ্যতে করতে পারো, এজন্য রে বাঁচাই রাখলাম, যাতে করে ভবিষ্যতে বুঝবা ওই লোকটা কেমন ছিল, ওর বাপ কেমন ছিল। ভাইরা আমার, বাংলাদেশও এক রাতে যখন মুজিব পরিবারে শেষ করেছিল মেজর ডালিম, তখন এইটা বেঁচে ছিল। প্রশ্ন করলো, এরে বাসায় রাখলে কেন? বলে আচ্ছা করলে ওই দুটোই মেরি ফেলতে পারতাম, কিন্তু দুটো যদি মেরি ফেলি ভবিষ্যৎ জনগণ আমাদের বলতো শেখ মুজিবের মারা ঠিক হয় নাই, এই জন্য ওরে বাসাই রাখিছি। ওর বাপ কেমন ছিল
ভবিষ্যতে এমন কাজ করবে যাতে করে যেন বাচ্চার জাত ওর বাপের চিনা যায়। বহু তো তাফসীর শুনেছেন, শুধু আউযুবিল্লাহর ব্যাখ্যাটা 15 মিনিট করার জায়গায় হয়তো 20 মিনিট হবে। রাগ করছেন নাকি? খুব খেয়াল করবেন, বহু তাফসীরে বহু জায়গায় চলেছেন। ও মা এবং বোনেরা ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাকে বাঁচাই রাখার পরে আল্লাহ বলে দিল তোমরা ওকে বাঁচাই রেখেছো, ও দেখেছে গোষ্ঠী সব মেরেছে, আমি যদি ভালো হয়ে না চলি আমারও তো সাইজ করবে। এমন কায়দায় ভালো হলো, সেজদা দিতে দিতে এমন কায়দায় দিল 7 লক্ষ বছর নামাজ পড়েছে। কয় লক্ষ বছর? আরো জোরে বলেন। দীর্ঘমেয়াদী একদম বকধর্মী, সুন্দর করে পাগড়িতে পাঞ্জাবি টুপি পরে আল্লাহর কাছে তসবিহ পড়ে আল্লাহ দেখলো 7 লক্ষ বছর নামাজ পড়েছে। আল্লাহ বলছে শোনো ও ফেরেশতারা, এর ইবাদতে তোমরা কি বলে আমরা খুব খুশি। বলে তাই যদি হও, এরে তোদের সর্দার বানালাম, বাঁচাই তোরা রাখার জন্য সুপারিশ করেছিলি, এজন্য একে এখন তোদের নেতা বানাবো। ফেরেশতারা এখন তোদের নেতা হবে, তোদের শিক্ষক বানালাম মুআল্লিমুল মালাইকা। আল্লাহু আকবার। বাংলাদেশে দরদি যারা ওরে বাঁচাই রাখছিলি, ওর কান্দাকাটি করছিলি, এখন তোদের নেতা বানালাম, 17 বছর জাগা মতো বুঝবি। এখন ওরে নেতা বানালাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের নেতা হয়ে গেল। ফেরেশতাদের যখন নেতা হয়ে গেছে তখন চিন্তা করল ক্ষমতার মসনদে আমি ফেরেশতাদের নেতা, আমার তো সাইড দেখিনি কথা না, কারণ এক আজরাইল এত বড়, এক জিবরাইল যত বড়, ওহুয়া বিল উফুকিল আলা, জিবরাইলের এক পা নিচে 70,000 পাকা, এক এক পাকা হলো আসমান পর্যন্ত। এইরকম 70,000 আসমান এক জায়গায় গেলে যত বড় হয়, এক জিবরাইল তত বড়। এই কোটি কোটি ফেরেশতাদের শিক্ষক, ক্ষমতা কম নয়। বাংলাদেশে পুলিশ বিজিবিরা লক্ষ লক্ষ জনগণ হলো, সেনাবাহিনী প্রধান, ক্ষমতা বিরাট ব্যাপার। ইবলিস চিন্তা করলো, আজাজিল চিন্তা করলো, রে বাবা সব ফেরেশতারা আমার কমান্ড ফলো করে, এত বড় ফেরেশতাদের আমি হলো মুআল্লিমুল মালাইকা, ক্ষমতা আমার কম নয়, সুতরাং আমি বিরাট ব্যাপার। কিন্তু ওই বাপের আমলের ওরা যে জেদি লোক ছিল, ওর মনের খবর রাখে কে? আল্লাহ বলছে বুঝতে পেরেছে মনে মনে তুমি আমার বিরোধী, নিজেরা জেদ করতেছ। আল্লাহ এবার সবাইকে ফেরেশতাদের ডেকে বলছে শোনো, আমি আজকে পরামর্শ সভা করব। পরামর্শ সভা কেনা করছে? জোর হলো না? এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছ ফেরেশতারা আমার আজকের মনের ইচ্ছা পূরণ করে বলতেছি, আমি এখন জমিনের খেলাফত পাল্টাবো, খলিফা পাল্টাইয়া নতুন খলিফা বানাবো। ভিতরে ছিল সর্বনাশ, নেতৃত্ব তো থাকবে না, কারণ যদি এখনই যদি আবার নেতা পাল্লায় আমার তো ক্ষমতা নাই। এই জন্য দেখবেন বাংলাদেশে ভোটের গোড়া আসে, তখন বহু লোকের মাথা গরম হয়, ক্ষমতা আমার থাকবে না, দিনের ভোট রাত্রি করাই লাগবে, আর নাই তো ক্ষমতা পাল্টায় যাবে। ওর ভিতরে বড্ড অবস্থা খারাপ, জানে কে? ও তখন আর্গুমেন্ট করে বললো ফেরেশতারা শোন, একটা আবদার করা যাক। বলে কি আবদার করবে? ওরা তখন বললো শোনো একটা বলি, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমি আপনাদের আল্লাহ আপনারে প্রশংসা করি, আপনার ইবাদত বন্দেগী করি। কেন আপনি আতাজালু ফিয়া, কেন বানাবেন? তারা তো মারামাঠে কাটাকাটি করবে। আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলার পরে তোর আর্গুমেন্ট পেশ করছিস, শোন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, খবরদার আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য 5 তারিখের বেলা 12টা পর্যন্ত আল্লাহ যা জানে আমরা তা। কঠিন কথাটা, ইন্নী আ'লামু মা লা
তাআলামুন। সব ফেরেশতা ঠান্ডা। এরপর আজাদিল দাঁড়াই দাঁড়িয়ে বলছে, আল্লাহ একটু ভেবে চিন্তে দেখো। বলে তুমি নেতা, ঘন ঘন বলতেছো বুঝেছি, তবে আমি যা জানি তোমরা তা জানো না। সব ফেরেশতা ঠান্ডা। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বানায় দিল সরাসরি আদমকে বানালো 60 গজ। মানে ভাবেন বর্তমান গজ 1 গজ সমান 3 হাত, তার মানে 120 হাত। তার মানে হলো এখান থেকে 120 হাত উঁচু করেন, তার মানে হলো সেই আমলের হাত, এ আমলের হাত না। আমার হাত আমি 3.5 হাত, কিন্তু যদি মাপি আমি হব মাত্র, আমার 1 হাত হলো মাত্র 13 ইঞ্চি, মানে 3 ইঞ্চি 18 ইঞ্চিতে কম। আল্লাহু আকবার বলেন। এখন আমার হাতের আমি 3.5 হাত, আর আদমের হাতের আল্লাহ 60 গজ রেখেছেন। তার মানে কত উঁচু একবার দেখতে হবে। সাগর দিয়ে যখন চলতো, সাগরের পানি হাঁটুর মারা পর্যন্ত পড়তো। আল্লাহু আকবার। ভালো করে মাথা ঠান্ডা করবেন। ভাইয়ের হাতের ভাইয়ের 3.5 হাত, আর আল্লাহ আদমের হাতে হলো 60 হাত। আল্লাহু আকবার বলেন। তার মানে যে মানুষটার এখান থেকে পর্যন্ত ছিল 22 গজ, তাহলে বুঝতে হবে তার হাত তো কম হাত না। তার মানে তার 1 হাতের গজ সমান আমাদের মতো মানুষ হলো 5টা। এই বড় কিন্তু বিরাট বড় আজদাও দিয়া দেহ বানাইয়া আল্লাহ রুহু ঠুকে দিল। রুহু ঠুকাইয়া আল্লাহ ওর ভিতরে বলল, শোনো আমি তোমাকে আল্লাহ কত কাররাম না বাদি বানি আদমা, আদম আমি তোমাকে আমি মর্যাদা দেব। একটা কাজ করবো। বলে কি কাজ করব? বলে আমি তোমাকে জ্ঞান শিক্ষা দেবো। আল্লামা আদমাল আসমা কুল্লাহা। আল্লাহ তাকে এলেম দিল, এত বেশি এলেম দিল, সব ফেরেশতাদের চাইতে বেশি এলেম দিল আল্লাহ আদমকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবার সবাইকে ডেকে বলল, শোনো হে আমার ফেরেশতারা, আজকের একটু দেখবো কে কত পারো। বলে তোমাদের শিক্ষকের দাঁড় করাও। শিক্ষক দাঁড়ালো। বলে সব ছাত্র দাঁড়াও। বলে নতুন একটা শিক্ষকের সামনে হাজির করছি। শিক্ষকের নাম হলো আদম। আল্লাহু আকবার বলেন। বলে তখন বললো ফেরেশতারা শিক্ষক সহ বলো, এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে আম্বিউনি বিআসমাই, এই জিনিসের নামগুলো বলো। ওরা বললো আল্লাহ আমরা বলতে পারবো না, ইল্লা মা আল্লামতানা, তুমি যা জানাইছো তাছাড়া আমাদের জ্ঞান নাই। আল্লাহ বলছে আদম তুমি বলো। আদম পৃথিবীর সব জিনিসের নাম বলে দিল। আল্লাহ তখন বলছে এখন তাহলে বোঝা গেল তোমাদের শিক্ষক ফেল, ছাত্র ফেল, এখন নেতা হবে আদম। আল্লাহু আকবার বলেন। এখন নেতা কিডা হলো না। তখন বলছে উসজুদুলি আদম, এখন আদমকে সেজদা করো। ফাসাজাদুল মালাইকা, সব ফেরেশতারা সেজদা দিল। একজন দাঁড়ায় বলল আমি সেজদা করব না। বলে কেন? আমি হলো নেতা। ও কি জোর হলো না? ভালোদের নেতা না খারাপদের নেতা? তাই বাংলাদেশে মুহাদ্দিস আব্দুল খালেক ভালোদের নেতা, আর কিছু লোক বলে সরু রাস্তা চিটা করি। খুব খেয়াল করতে হবে। তাহলে একজন নেতা আর একজন নেতা। আল্লাহ বলে দিলাম বিরুবিসমাই, এই জিনিসের নাম বলে দাও। আদম সব জিনিসের নাম বলে দিল। আল্লাহ বলে সেজদা করো। সবাই সেজদা করলো। একজন দাঁড়ায় বলল সেজদা হবে না। আল্লাহ বলছে আল্লাহ তাসুদা ইজা আমার ধোকা, কেন সেজদা করলি না? ও বলছে খলাকতানি মিন্নার ওয়া খলাকতাহু মিন তিন, ওরে বানাইছো মাটি দ্বারা, আমারে বানাইছো আগুন দ্বারা। 7 লক্ষ বছর নেতৃত্ব দিছি, এখন ওরে সেজদা দেব কেন? বলে ভাবি দেখ তুই কাজটা করতেছিস কি কাজ, বলো ভালো না? বলে ভালো হোক আর না হোক মোটেও সেজদা হবে না। আমি বলো আর কারোর কাছে মাথা নত করবো না। আল্লাহ তখন বলল ফাখরুজ। হাত উঁচু করেন, সবাই হাত তুলে বলবেন ফাখরুজ। জোরে বলেন ফাখরুজ। দূর হ, দূর হ, দেশ ছাড়। কি আশ্চর্য কথা! আল্লাহ বলছে ফাখরুজ, দূর হ, বের হ, দেশ ছাড়। তখন বলছে আল্লাহ কন্ত বের করে দেবো? তো জান্নাতে তো থাকার জায়গা নেই, ফাখরুজ
দেশ ছাড়। ছাত্ররা বলল পদত্যাগ করি, দেশে থাকো। আল্লাহ বলছে তাই হয়? আমার কোরআনের বাণী হলো শয়তানে যে 100% করবে ওরা লেখা যাবে না, ও লিখালে থাকলে সমস্যা। তো ফাকরুস জান্নাত থেকে দূর হ, জান্নাতে সুখ নষ্ট হবে। তাই বাংলাদেশের যে অশান্তি ঘটিটি বেগম শয়তান ফাকরুস দেশ ছাড়। পোকা উঠলি কেন? তুই তো যুবক মানুষ। ভাই পেশাব যদি লাগে অনুমতি নিতে হবে, ঠিক কিনা? আমি কি আবল তাবল কথা বলছি নাকি? বলছি যদি কেউ যদি খাটাত করে ওঠেন তাহলে বুঝবো যে সমস্যা ঘটে যাবে। আমি তো ওয়াজ করতে পারবো না তখন, কেন কিছু কথা তো বলা লাগবে, ঠিক কিনা? আমি বলেছি 15-20 মিনিট একটুকুন শুধু আউযুবিল্লাহ তাফসীর করছি। আল্লাহু আকবার বলবেন না? এখন দূর করে যখন দিছে, দূর হ বলছে আল্লাহ, তোমার জান্নাতে তাড়াই দিবা, কিছু দেবা না? ওইটা কি চাস? কইতে আল্লাহ চাবো তো একটাই চাওয়া। বলতে কি চাওয়া? চাওয়া হলো এই যে তুমি এই আদমের দুনিয়ায় তো পাঠাবা, আদম বেঁচে থাকবে কতদিন? তবে তো কিয়ামত পর্যন্ত। তো যে আল্লাহ আমার একটু ক্ষমতা দিতে হবে, বেঁচে থাকার ক্ষমতা। হবে তো কতদিন? 1 সাল, 2 সাল, 2000 সাল, 21 সাল, 41 সাল, কত সাল? তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তা তুমি এক কাজ করো, আমি বেঁচে থাকতে চাই। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত সাল পর্যন্ত বাঁচাই রাখো, আন্না শয়তানি করে ফত্তা হবে না। বাংলাদেশে যদি থেকে যদি মরে যেত তাহলে তোর শয়তানি করে পড়তা হতো না। বের হয়ে যা, বলে বের হয়ে যে করবি কি? অতদিন বেঁচে থাকতে চাস কেন? বলে আল্লাহ এখনই যদি আমার মৌত হয় তাহলে যার কারণে আমি বিদেশ ছাড়া হলাম, যার কারণে বাবারা হলাম, যার কারণে আমি আজকের সমাজ ছাড়া হলাম, জান্নাত ছাড়া হলাম, এই লোকটাদের আমি কষ্ট দেব, এদের ভিতরে আমি শয়তানি করব, মাঝে মাঝে ওদের বাড়িতে ঢুকবো, মাঝে মাঝে বলবো আসতেছি, ভয়ঙ্কর হিসাবে আসতেছি। আমি যদি পাশে থেকে হুঙ্কার না মারি তাহলে ওরা তো ইবলিস চলবে না, আমারে বাঁচাই রাখো। যারা শয়তানিতে জুত হয় বাঁচাই রাখো, খুব খেয়াল করতে হবে, কিন্তু চলবে না, বন্ধ হবে। আমি শুধু ইবলিসের আউযুবিল্লাহ তাফসীর করছি, এরপরে তো তাফসীরে ঢুকবো। দূর করে দিল, জান্নাত থেকে বের করে দিল ইবলিসের। কার বের করে দিল? এবার আদম ভুল করলো একটি গন্ধফল খায়া। আল্লাহ বলছে আদম জান্নাতের মধ্যে গন্ধফল খাইলে এখন তোর আমি একটুকুন স্থানান্তর করতে চাই। তো আল্লাহ কি করতে চাও? বলছে আল্লাহ ভুল করেছি, মাফ করবা না? চাই তোরে মাফ করব, শর্ত একটাই, এহবিতু মিনাহা, এখান থেকে আস্তে আস্তে দুনিয়ায় নামো। সুবহানাল্লাহ বলবেন না? একটারে দূর করে বের করেছে, আর একটা আস্তে আস্তে দুনিয়ায় নামাই দিচ্ছে। কিভাবে? যে ফলমূলের মাধ্যমে, বীজ দিয়ে, বাপের মেরুদণ্ড দিয়ে, মার বুকের স্তনের ভিতর দিয়ে আল্লাহ জয়রতি দিয়ে প্রমাণ করে আস্তে আস্তে করে তোকে নামিয়ে দিচ্ছি। নামার পরে তোদের প্রতি আমার আবেদন একটা আছে। কি আবেদন? তোদের আবার জান্নাতে ফেরত আনবো। শোন, ফাইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আমি আমার পক্ষ থেকে তোরে নিচে নামালাম, কিন্তু তুই আমার এই জান্নাতের মতো আসতে পারবি সত্য একটাই, কোরআন দেখে চলবি। হাত উঁচু করেন। কি দেখে চলবি? এই কোরআন দেখে চলবি, আবার তোকে জান্নাতের ভিতরে ঢোকাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে আদম আর হাওয়ার প্রতি আবেদন হলো আমার এই কিতাব যাবে, কিতাব দুনিয়ায় মানবি, আবার জান্নাতে ঢুকবি। আর ওরে বলল ফাকরুস, দূর হ, কখনোই ইন্নাকা মিনার রাজিম, তুই বিতাড়িত শয়তান, কখনোই তোরা জান্নাতে ঢোকাবো না। তোর একটাই জায়গা, জায়গার নাম জাহান্নাম। তাহলে এখন যদি কোনো ব্যক্তি যদি শয়তানের সাথে সম্পর্ক রাখে, বাংলাদেশের কোনো দল যা দূর হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওটা ওইটি, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে দুইটা জিনিস মেসেজ দেবে। এক, আমরা যে শয়তানকে আল্লাহ বের করে দিয়েছে, এই শয়তানের সাথে কে আছেন? বাম হাত তোলেন তো দেখি,
কেউ তো নাই, আছেন নাকি? আর আদমের সাথে আছেন কারা কারা? আদমের সাথে জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আদমের সাথে আমার জান্নাতে থাকতে চাই ওটা আমাদের বাপের ভিটা, আদম আলাইহিস সালামের ভিটার নাম জান্নাত। সুতরাং সেই ভিটায় আমরা আবার যাব। সত্য একটাই, বাংলাদেশে সব দল দেখেছি, একটা দল বাকি আছে, কোরআনের দল, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে বলি কথাটা, যে আমাদের এই বেলিডিংয়ার এখান থেকে বের হচ্ছে, এখানে যাচ্ছি, ধরে নেন রাস্তা দিয়ে বের হচ্ছি, হঠাৎ করে আমার আর্মি সাহেব ভাই রাস্তায় উঠেছে, একটা খাদির কাটা ফুটে গেছে সাইকেলে। খাদির কাটা ফুটার সাথে সাথে একেবারে এক চান্সে সাইকেলে যদি টিউতে ফোটে, তাহলে কি ও কি হাওয়া থাকে না এক চান্সে যায়? আসে না, গেছে 10 মিনিট ধরে পাম্প দিল, কিন্তু 10 সেকেন্ডে গেছে, ঠিক তো? এবার প্রশ্ন, ওই সাইকেলে পরে আমার আর্মি সাহেব থাকবে না সাইকেল থেকে নামবে? জোর হলো না? আরো জোরে। এবার আমার দিকে ভালো করে খেয়াল করবেন, মা বোনেরা খেয়াল করবেন। যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে, তাহলে তার 2 জায়গাতে কাটা ফরজ। ইকিনতি এই জায়গাতে ফালাও কাতিয়ান্না আইদিয়াহুম ওয়া আরজুলাকুম, এই পার ইকিনতি। তাহলে বাংলাদেশে যে দল চাঁদাবাজি করছে, কিয়ামতের দিন কোন জায়গাতে কাটা হবে? জোরে হাত তুলে দেখায় দেন, একটু ভালো করে হাত তুলে দেখা দেন কোখান থেকে। আর একটা একদম এই জায়গাতে, এই কুরাস কেন? তার মানে ডান হাত কাটার পরে আর বাম পা কাটার পরে বাম হাতে লাঠি দে ঠ্যাক 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 করে চলবে। কি মজার কথা! আর চোরেদের ডান হাত কাট, ওই না হাত কোন জায়গাতে? এই কিনতে। তাহলে চোরেদের হাত কাটার পরে কিনতে, আর চাঁদাবাজিদের হাত কিনতে। কোরআনের দলিল বলছি আমি, কোরআনের সবটাই ঠিক না অর্ধেক ঠিক? জোর হলো না? এই জন্য চোরেদের হাত কাটবে ইকিনতে, আর চাঁদাবাজিদের হাত কাটবে ইকিনতে। কেন? চাঁদাবাজি বড় ভয়ঙ্কর। চোরে তো চুরি করে, চুরি করিয়ে, আর চাঁদাবাজি চুরি করে এত টাকা দিবি না, ঘরে শুইতে পারবি না। এটা হলো চাঁদাবাজি, ছিনতাইকারী, ডাকাতির হাত কাটতে এখান থেকে। তাহলে এখন যদি ভাই ওই দলে কেউ থাকেন যে ইকিনতে কাটার সাথে সাথে নামাজ রোজা ফুস, অর্থাৎ আপনার লিক হয়ে গেছে, এখন যে দলে ছিলেন ওই দলতে আপনাকে নামতে হবে, ঠিক কিনা? এখন যদি সাইকেলের লিক চলে গেছে, ওই অবস্থায় যদি সাইকেলে পরে থাকি, এখান থেকে যদি কোনো কায়দায় যদি সাতক্ষীরা পর্যন্ত ওই টায়ারের উপর দিয়ে চলি, টায়ার শেষ, টিউ শেষ, রিন শেষ, স্পোক শেষ, ঘেমি শেষ, ঠিক কিনা? এখন ভাই বুদ্ধিমান যে চিন্তা করছে, তা হইস তো হিস, ও পর্যন্ত থাক, আস্তে আস্তে ঠেলি নিও। কিন্তু বলতেছে, ভাই সাইকেলওয়ালা, মিস্ত্রিওয়ালা, বিপদে পড়ি, দেখুন তো ওদিক মাহফিলির গুণ, তাড়াতাড়ি দেরি করা যাচ্ছে না, 12টায় শেষ হবে, 11:30 বেজে গেছে, তাড়াতাড়ি একটা পাম্প দিয়ে যায়। তো বলছি, নেন পাম্প, এখনো সময় নেই, পাম্প দিতে আছে লিক না সারাই করে। ওইভাবে যদি পাম্প দিতে থাকি, কত বছরে পাম্প হবে? তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, হয় চোরের দল, নাই দুর্নীতির দল, না চাঁদাবাজির দল ক্ষমতায় থাকার কারণে 50 বছর ধরে শুধু আমাদের দেশ লিক, ওই লিকটি বের হয়ে যাচ্ছে, শান্তি দেশে পাওয়া যাচ্ছে না। যতই জানি লিকের পরে লিক চলতেই আছে। এখন ওই লিক যদি সারাই না করি, তাহলে কি ভাই হাওয়া থাকবে? তাই আজকে একটু লিক সারাই করে দেবো, হাত উঁচু করেন সবাই, একটু লিক সারাই করে দেবো। হাত এক জায়গায় দেবেন, বলেন একটু ঘুষি দেন, ওই যেরকম এই ঘষে না, টিউ কেটি ঘুষি ফু দেয়, ফুনে তো সুপারগুলো আটাতে ঘাটাতকে মেরে দেয়, ঠিক তো? তাই একটু ঘুষি দিয়ে একদম লিক সারাই করে ধুয়ে যাবো। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। মা বোনরা সবাই ঘষবেন হাতে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেউ ওয়া আতুবু ইলাইহি। তার মানে আমি মহিলা, আমার হাত যদি পরকিয়ার মোবাইল করে থাকি, আজকে তওবা করলাম, পরকিয়ার পরে আমি পটি দিলাম, জীবন আর পরকিয়া করব না, পটি দিয়ে দিলাম। ভাই বাংলা অজয় বলেছি, রাজি আছেন তো?
একটু বাংলা ওয়াজ করে দিয়ে ভাই, বহু তো আরবিতে বাংলা সুরতাল দেয়, একটু বাংলা ওয়াজ করে দিয়ে যায়। তাহলে বোঝা গেল পটি দিলাম মানে কি, আমি বেনামাজি ছিলাম লিক ছিল ওটা পটি দিলাম, সাদাবাজির দলে ছিলাম পটি দিলাম, আমি সাদাবাজির দলে নাই, আমি আল্লাহর দলে যোগদান করলাম, ব্যাস আপনার লিক সারা হয়ে গেছে। এখন একটু বড় দেখতেছি স্টেজে ছিলাম, যাই হবে লিক লিক টিক যাই হোক, ও সাইকেলতে না ওই সমান চালাই ইসুর পারে যাই সাইকেল মিস্ত্রির কাছে গেলি, সাইকেল মিস্ত্রি তাকাই বলছে করেছেন কি, শালার 50টা ফুটো হয়ে গেছে। কয়টা ফুটো? এ লোকের বলতে ভাই পাম্প যতই দাও কাজ হবে না, 20 টাকা দাও ফুটুটা সারাই করি। আল্লাহ আকবার বলবেন না তো ভাই, 20 টাকা বের করে দিয়েছে, লিক সারাই করে দিয়েছে। আর ও ভাই বলতেছে ভাই 50টা ফুটু, তোমার লিক সারাই করতে 1000 টাকা নোট লাগবে। কয় হাজার টাকা নোট? পটি বলবে কটা বলেন না, কারণ পটি বলবে চিন্তা করলি দেই 1000 টাকা নোট বের করি। কে বলতেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোট বাচ্চাও দাঁড়িয়ে বলছে চাচা করছেন কিন্তু কি খবর? আপনার মাথাটা খারাপ, 50টা পটি দিলে তো পটির পরে পটি, তারপর পটি, তারপর পটি, 1000 টাকা দেবে। পাশে দেখেন নতুন টিউ দাম 300 টাকা। নতুন টিউর দাম কত? এখন বলে আপনাকে নতুন টিউ কিনবেন না, ফুটওয়ালা ওতে 50টা পটি দেবেন। এই জন্য যে কোরআনে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কোরআনের মধ্যে কোনো ফুটো নাই, লিক নাই, এই কোরআন দিয়ে দেশ চলবে। সব দল দেখা শেখ, 53 বছরে ফুটুর দল আমরা করব না, এবার ফুটুহীন কোরআনের শাসন চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখান। ব্যাস এখনকার বক্তৃতার একদম শেষ, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। এই কিতাব দিয়ে বিশ্বনবী দেশ চালাইছে, তাই বিশ্বনবী রাষ্ট্র থেকে শুরু করে 30 বছর খোলাফায়ে রাশিদিনের সময় চুরি ছিল না, ডাকাত ছিল না, হাইজাকারি ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না। এই কোরআনের শাসনের কারণে কোনো ফুটো নাই। কোরআনে কোনো ফুটো আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন দিয়ে দেশ চালানোর জন্য সামনে আসতে হবে। কেউ কেউ হুমকি ঝুঁকি দিচ্ছে, পাওয়ারে হাসিতেছি। আহারে মূল্য আলেমরা আর ভোগ করবে জালেমরা, তা কি হয়? আল্লাহ বোঝে, যখন তখন ক্ষমতার পালা বদল এমনি হয় নাই। বহু লোক শহীদ হয়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আজকের যে জায়গাটা নিয়ে যেতে চাই, সূরার নাম হলো কসাস। সূরার নাম কি? কেন সূরাটি নাজিল হলো? আসুন, কেন সূরাটি নাজিল হলো এবার এই জায়গায় নিয়ে যা। বন্ধুরা আমার, বিশ্বনবীর বাড়ি ছিল মক্কায়। মক্কায় থাকা অবস্থা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় কোরআনের প্রচার করতেছেন। তার কোরআনের সুর শুনে মক্কাবাসী পাগল হইয়া বিশ্বনবীর সামনে হাজার হাজার জনগণ রাতের অন্ধকারে সকলেই যে নবীর কোরআন তেলাওয়াত শোনে। নবীর তেলাওয়াতের পাশে জনগণ ভিড় করে। মাঝে মাঝে আবুল উতবা সাহেবা ওরাও দিয়ে রাতের অন্ধকারে পাঁচিলের ধারে শোনে। রিপোর্ট হয়ে গেল, এই বড় হুজুর কোরআনের হুজুর রাসূল, এর তাফসীর শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। বাংলাদেশেও দেখলো আল্লামা সাঈদীর ওয়াজ যদি শোনে, ওদের দলে লোক থাকবে না। ওই আমলে কি না আলাদা? এ কোরআন আগের আমলে কোরআন, এই আমলে কোরআন এক না আলাদা? খুব ভালো করে বলতে হবে। এই কোরআন 114টি সূরা আছে। আগের আমলে কটা ছিল? ওই আমলের কোরআন, এই আমলের কোরআন। ওই আমলে রসুলকে যে কারণে ওরা মারতে চেয়েছিল, এই আমলে নায়েবে রসুল মুহাদ্দিস খালেক সাহেব, এই আমলে নায়েবে রসুল আল্লামা সাঈদীকে একই কারণে মারতে চায়, অন্য কোনো কারণ নাই। এইবার আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে ঠকাতে হবে। মুহাম্মদকে ঠকানোর জন্য ইহুদি ধর্মযাজকদের ডাকা হলো, একটা ধর্মীয় দল গঠন করা হলো। বাংলাদেশেও দেখতেছি কিছু লোক আবার আলেমার দল তৈরি করতেছে, ধর্মীয় দল তৈরি করা শুরু করলো। ধর্মীয় দল তৈরি করলো ইহুদি খ্রিস্টান।
ভিতরে ধর্মযাজকদের ডেকে বলল মোহাম্মদের ঠকাতে হবে। এখন তোমরা ফতোয়া দেবা, ধর্ম আলাদা রাজনীতি আলাদা। সবাইকে এক জায়গায় করা হলাম, বললো তোমরা মোহাম্মদকে ঠকাতে হবে। তখন ওরা ধর্মযাজক ইহুদি আর খ্রিস্টান ধর্মযাজকরা বলল শোনা আবু জাহেল, মোহাম্মদকে এখন আমরা ফেলে দিতে পারবো, একটা প্রশ্ন যদি করো। বলে কি প্রশ্ন? বলে আমাদের ইনজিল আর তাওরাত জুবুরে লেখা শেষ জামানে যে নবী হবে সেই নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলতে পারবে। বলে তাই নাকি? কুবাইস পাহাড়ের পরে মক্কার জনগণকে ডাকা হলাম। পূর্ণিমার চাঁদের রাতে সবাইকে এক জায়গায় করা হলো। আবু জাহেল বলল এই ধর্মযাজকরা প্রস্তাব দাও, মোহাম্মদ ধর্ম আর রাজনীতি এক জায়গায় করে ফেলেছে, মোহাম্মদকে আর বাড়াতে দেওয়া যাবে না, তোমরা বলো কি করতে হবে। আবু জেহেলের পাশে ধর্মযাজকদের মধ্যে ওকে বলো এই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে ফেলতে হবে। বিশ্বনবী অ্যাস্টনিশ হয়ে গেল, কি করে সম্ভব? পৃথিবীর এই চাঁদকে দ্বিখণ্ডিত করা তো অসম্ভব ব্যাপার। আল্লাহ বলে দিল আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো মুজিজা, কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিল হ্যাঁ জিবরাইল মুহাম্মাদের কানে কানে যায় বলুন তিনটি দোয়া পড়বে। এক নম্বর কলেমা শাহাদাত পড়ে উপরে করবে, বলবে ইকতারাবাতিস সাদ ইনশাক্কাল কমার। এই শব্দ উচ্চারণ করে আঙ্গুল দিয়ে একটা টান দিবে, আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে দেব। এই কোরআন কত বড় পাওয়ারফুল কোরআন! তোমরা আমাদের ঠকাতে চাও, কুষ্টিয়ায় মারতে চাও, জালেম তাড়াতে সময় লাগে নাই, সুতরাং ফাউ ফাউ আমাদের সাথে লাগতে শোনা। আমরা নিজেরা নই, আমাদের সাথে আছে আমাদের আল্লাহ। বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইকতারাবাতিস সাদ ইনশাক্কাল কামার। একটি টান মারলেন, যখন তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুইবারে কাঁপতে শুরু করলো। সামনে হাজার হাজার জনগণ দেখতেছে। আমরাও বাংলাদেশে সাইদি সাহেবকে চাঁদে দেখেছিলাম, আমি নিজে দেখেছি, আপনারা দেখেন আর না দেখেন আপনাদের ব্যাপার। 3 দিন দেখেছি, ছবিতে দেখেছি। মালিক সবার সব চোখে দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমি আমার মাকে দেখতে পাই, মরা মাকে আমি দেখি, তার মুখটা দেখতে পারি। আমার বাপকে দেখতে পারি, আর্মির বাপকে আর্মি দেখতে পারে, আর্মির মাকে আর্মি দেখতে পারে। আমি তার বাপকে দেখতে পারবো না। আল্লাহ যদি চাই ওই দিন যখন 2 খণ্ড হয়ে গেল, 2 পাশে চলে গেল, মক্কার আশেপাশে লোকজন সবাই দেখতেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সবাই সময় সামনে বলে ফেললো আবু জেহেল পারা যাবে না, মোহাম্মদ সত্য নবী, সন্দেহ না। আবু জেহেল বলছে খামোশ, চুপ করুন, মোহাম্মদের শেষ দেখা দেখবো। আবু জেহেল বলছে মোহাম্মদ চাঁদের 2 খণ্ডিত, 1 খণ্ড আবু কুবাইস পাহাড়ের পূর্ব দিকে ফেলে দাও, আর 1 খণ্ড পশ্চিম দিকে ফেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল উঁচু করলেন, হে পূর্ব খণ্ডের চাঁদটা, আল্লাহর ইশারা আয়াতিন চাক্কাল কমর ইকতারাবাতিস সাআত, হে চাঁদ পূর্ব দিকে পড়ে দাও। আস্তে আস্তে চাঁদটা পূর্ব দ্বিখণ্ডিত পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। 1 খণ্ডে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ নবী আবার বলেন, হে পশ্চিম আকাশের চাঁদ পশ্চিম দিকে চলে যাও। 2 দিকের চাঁদ 2 দিকে চলে গেল। আল্লাহু আকবার বলেন। পুরোপুরি চাঁদের একটা অন্ধকার অমাবস্যার মতো হয়ে গেল। আবু জেহেল বলছে মোহাম্মদ 2 দিকে চাঁদ আবার উঠে জোড়া লেগে দাও। বিশ্বনবী হাত কান ইশারা করলেন, হে জুমিয়াস শামস, চাঁদ তুমি একত্রিত হও, হে সূর্য তুমি একত্রিত হও। আবার বিশ্বনবীর কথায় আল্লাহর আয়াতের মজে যায়, 2 দিকটি চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, চাঁদ এক জায়গা হয়ে গেছে। আল্লাহু আকবার। বাংলাদেশের 90 ষড়যন্ত্র স্বৈরাচারীরা শোনো, আল্লাহর কোরআন সূরা কাসাস বলতেছি, সূরা কমারটা বলতেছি। জীবনে বহুবার শুনেছেন, আজকের একটুকুন শুনে যান, কারণ কোরআনের আয়াত অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কে? আল্লাহ সব খবর রাখে কি রাখে না? 2 চাঁদ এক জায়গা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সামনের থেকে হই জোগাড় করে বল আবু জেহেল
বুঝতে পেরেছি এ মোহাম্মদ ভুয়া দল না, এই মোহাম্মদ হলো আসল দল। আবু জেহেল বলল তোমরা শোনো আমি মোহাম্মদ সম্পর্কে বলি, মোহাম্মদ হলো জাদুকর। সাধারণ জনগণ বলছে মোহাম্মদ আসল দল, আর আবু জেহেল বলছে মোহাম্মদ, সবাই জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের বলতেছে আজহারি মাঝারি। সি সি সি, আপনারা যুবক কারা আজহারি পক্ষে আছেন তো হাত উঁচু করে দেখান। আজহারি আমাদের হৃদয়ের স্পন্দন, সুতরাং যারা আজহারি মাঝারি বলেছে আমরা তাদের ভোট দিতে পারি না। কঠিন কথাগুলো আপনাদের কাছে পেশ করতে চাই। সাবগিরির মসজিদ তো এই জন্য আপনাদের আমাকে আপনারা ভালোবাসেন। আমি সাতক্ষীরা সদরকে এত বেশি ভালোবাসি, কলারোয়া যেমন তার চেয়ে বেশি ভালো লাগে আমার সদরকে। আল্লাহু আকবার বলবেন না? এই সদর আমাদের হৃদয়ের গর্ব। এখানে কাজী শামসুর আহমদ, মরহুম এমপি আব্দুল খালেক এ মাটিতে শুয়ে আছে। এ মাটি কোরআনের ঘাঁটি, ঠিক না বে ঠিক? আমাদের এই মাটি থেকে কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। ভাইরা আমার খেয়াল করুন, এই জন্য মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আগামীতে এমপি হবে, মন্ত্রী হবে। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আমরা চাই বাংলাদেশের সাতক্ষীরা একজন মন্ত্রী দিতে হবে। আমরা রক্ত দিয়েছি, কোরআনের মন্ত্রী বাংলাদেশে চাই, এবং সে মন্ত্রী ইনশাল্লাহ মুহাদ্দিস খালেক সাহেব হতে পারে। সে যোগ্যতা তার আছে না নাই? এ যোগ্যতা তার ভিতরে আছে। সারা দেশের ভিতরে একক ব্যক্তি যার জনপ্রিয়তা মালিক কবুল করেছে ইনশাআল্লাহ। মালিক যদি চায়, খেয়াল করুন, এবার পাশে নিয়ে যায়। এবার বলল যে মোহাম্মদের তো ঠেকানো গেল না, উপায় কি? বলছি একটাই পথ, মোহাম্মদকে একদম মেরি শেষ করে দিতে হবে। তাড়াতাড়ি রেডি, মোহাম্মদকে মারতে হবে। তখন আল্লাহ নবীর কাছে জিব্রাইল চলে গেল, মোহাম্মদ খাবার ভালো না, তোমাকে ওরা হত্যা করে ফেলবে। এই মক্কা নগরীতে তোমাকে রাখলে আমি শেল্টারম্যান, তোমার আমি দেব না। একটা পথ আছে, তুমি এই মক্কা ভূখণ্ড থেকে চলে যাও। এখানে থাকলে তোমাকে ওরা হত্যা করে ফেলবে, তার আগেই তোমার যত কর্মী এদেরকে তুমি সেফটি দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর আলী তোমরা দুজন মক্কায় থাকবা। দারুল আরকামে মানুষগুলো ডাকো। দারুল আরকামে ডেকে বলল, বাকি যারা মুসলমান তারা মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, তোমরা আগে যাবা। আমি নেতা যতক্ষণ পর্যন্ত আমার কর্মীর ওই জায়গায় না পৌঁছাবে অতক্ষণ পর্যন্ত আমি সৌদির ভূখণ্ড কাবার ভূখণ্ড ছাড়ব না। কি নবী আমার, কিয়ামত যেদিন হবে মুসিবতের দিন, সকল মানুষগুলো কাঁদতে থাকবে, জিভগুলো লম্বা হয়ে যাবে, চোখগুলো পেটে রক্ত বের হবে, হাঁটুগুলো পুতুজিও লম্বা হবে। পৃথিবীর সব নেতা দৌড় মারবে, মা দৌড় মারবে, বাপ দৌড় মারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সব যখন দৌড় মারবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন বিশ্বনবী দাঁড়ায় বলবে, ও আমার কর্মীরা, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ এই ময়দান থেকে আমি দৌড় মারব না। মালিক গো, আমার কর্মী আমার উম্মতি মুহাম্মদকে আমাকে না দাও পর্যন্ত আমি জান্নাতে যাব না। কি দয়ার নবী আমরা, দয়ার নবীর উম্মত আমরা। সবাই কাকে পাঠিয়ে দিল। আর বাংলাদেশ তোমরা যারা দল করতে, ওই খুনির দল, ইবলিসের দল, তোমাদের সেজদায় ফেলি ধুয়ে আগে পালাইয়া গেছে। আর আমাদের নেতারা ফাঁসির মঞ্চে দড়ির সামনে যে বলছে আমাদের মৌত সাতক্ষীরা মাটিতে হবে, আমাদের মৌত বাংলাদেশের মাটিতে হবে, এখানে লাশ হব, আমাদের কর্মীদের সাথে মরণ হবে, আমরা পালায়া যাব না। কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার,
12টা পর্যন্ত কথা বলবো, ইতিমধ্যে 33 হয়েছে, আর কথা হবে 27 মিনিট ইনশাল্লাহ। বলেন, শুধু শানে নজরুলটা বলতেছি। আহারে, নবী সবাইকে সেফটি দিলেন। এই সময় জিবরাইল এসে বলল, মোহাম্মদ, আজকে তোমার ঘরের দরজা ঘেরাও হয়ে গেছে, এখন তুমি মক্কা ছেড়ে চলে যাও। সাতক্ষীরা জনপদ আমি ছেড়েছিলাম 2013 সালের 12ই ডিসেম্বর। 7 বছরের মধ্যেই একদিন আমার ঘরের দরজা, নিজের ঘরের দরজা দিনের বেলায় আমি কোনোদিন দেখিলে। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। জুহবা নামক প্রান্তরে যখন গেছে, জুহবা নামক প্রান্তরে যখন গেছে, জুহবা নামক প্রান্তর মক্কা থেকে 27 কিলোমিটার দূরে, যেখানে কাবার মিনার দেখা যায়। এই জুহবা নামক প্রান্তরে যখন গিয়েছে, কাবার দিকে তাকাই, মিনারের দিকে তাকাই, ও মিনার, কাবা গো, তোর পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু মক্কার জনগণ আমাকে থাকতে দিল না, আবু জেলরা থাকতে দিল না। ওরে কাবারে, তোর পাশে থেকেছি 53টি বছর, তোর চোমা খেয়েছি, তোর পাশে লালন পালন হয়েছি, কিন্তু তোর পাশে থাকতে দিল না। চোখের পানিটা টটটড় করে জমিনের পরে যখন পড়তেছে, আল্লাহ তখন বলে দেয়, জিব্রাহিল, আমার নবী কাঁদে, মক্কা তাকাই, কাবার দিকে তাকায়। ওরে কাবারে, তোর কাছে থাকতে চেয়েছিলাম, মক্কার জনগণ থাকতে দিল না। টপ টপ করে চোখের পানি পড়তেছে। আল্লাহ বলে দেয়, ও জিবরাইল, এখনই যাও, সূরা কাসাসটা নাজিল করে আমার নবীর কান্না বন্ধ করে দাও। নাজিল হচ্ছে জুহবা নামক প্রান্তরে। সাতক্ষীরা জনগণ, মহাদিস আব্দুল খালেক সাহেব সাতক্ষীরা জনপদ ছেড়ে দিল। ওরে সাতক্ষীরা জনগণ, সাতক্ষীরা জনপদ ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, তরিকুল ছেড়ে দিল, বাড়ি থাকতে পারি নাই, এখানে সাদাত ভাই ছেড়ে দিল, পলাই পলাই থাকি, সাতক্ষীরা জনপদ ছেড়ে কেশবপুরে থাকে, বগুড়ায় থাকি। আমার নবী কাঁদতেছে, ও মক্কার কাবারে, তোর পাশে থাকতে চেয়েছিলাম, কাবার তো চত্বরে থাকতে পারলাম না। এই আবু জেহেলের কারণে আল্লাহ বলছে, মোহাম্মদ, চিন্তা করো না, আমি চাই এইটা আবার তোমার কাছে নুরিদু, আমি চাই একদিন এই কাবার জনপদ ইন্নারদ্দুহু ইলাইকি, একদিন এই কাবার জনগণ, কাবার জনপদ আমি তোমার কাছে আবার ফেরত দেব। কঠিন কথা। সাতক্ষীরা জনগণ সাতক্ষীরা ছেড়ে চলে গেলেন। আমি আল্লাহ চাইতেছি, আমি চাই ইন্নাল্লাযীনা ফারাজা আলাইকাল কুরআন লা রাদ্দুহু, আমি একদিন তোমার এই কোরআন ফরজ করেছি, কাবা ঘর ছেড়ে চলে যাচ্ছ, এ মোহাম্মদ কেঁদো না, একদিনই কাবার চত্বর আমি তোমার কাছে ফেরত দেব, কেঁদো না, সেদিন তুমি নেতা হইয়া এই কাবায় ঢুকবা। শুনুন, ডাইরেক্ট কোরআন আয়াত নাজিল হচ্ছে, ত সিন মিম। এর অর্থ আল্লাহ পাক ভালো জানে। এ মুহাম্মদ, তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ, এর অর্থ কি তুমি জানো না? হে বাংলাদেশের ইসলামী আন্দোলনে তারা পালায় যেতেছ, পালাই বেড়াচ্ছ, কেন বেড়াচ্ছ তোমরা জানো না? আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযফু ফিল আরদ, আমার ইচ্ছা হলো দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। তাই 17 বছর কষ্ট করাই নেব, বাড়ি ছাড়াবো, ঘর ছাড়াবো, একদিন তোমাদেরকে আমি এমপি মন্ত্রী বানাইয়া সেনাবাহিনী পাশে বসাইয়া আসিফ মাহমুদ ও আসিফ নাহিদরা আমি তোমাদেরকে ক্ষমতার মস্তদে বসাবো। এমনি কষ্ট নয়, তসিন মিম
আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ পাক ভালো জানে কেন মামলার আসামি হলে, কেন জেলের মধ্যে থাকলে বাড়ি ছাড়া হলে। তুমি জানো না মুহাম্মদ, আমার বড় ইচ্ছা হলো তুমি খবর রাখো না, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট কিতাবের নিদর্শন। তুমি একা বাড়ি ছাড়া হও নাই, ঈসা আলাইহিস সালাম বাড়ি ছাড়া হয়েছে, ইব্রাহিম সালাম বাড়ি ছাড়া হয়েছে। তোমার পূর্বে একজন নবী ছিল, সেই নবীর নাম ছিল মূসা। নবীর নাম কি? নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। আমি তোমার কাছে একটি ঘটনা পেশ করতেছি মোহাম্মদ গো। যেদিন ফেরাউন মূসাকে হত্যার জন্য চেষ্টা করেছিল, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, আমি চাচ্ছি ফেরাউন আর মূসার ঘটনা পেশ করতে। ঠিক এমনিভাবে তোমার ঘটনাটা হয়ে যাবে মোহাম্মদ আবু জেহেলের ঘটনা, এমনিভাবে বাংলাদেশে তোমাদের ঘটনা হবে আল্লামা সাইদি আর হাসিনার ঘটনা। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ফিরআউন বিল হক লিকাউমি ইউমিনুন। যদি তোমরা ঈমানদার হও। বিশ্বনবী কান্না থেমে গেল। মোহাম্মদ শোনো, এই ফেরাউনের এজেন্ডা ছিল ৬০টা। জোরে বলুন কয়টা? জোরে হলো না, আরো জোরে। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউন নিজেকে ভূখণ্ডের মধ্যে বলতো আমি সবচেয়ে বড়, আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড়। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আলা শিয়াস্তাজিবু মিনা। আর সে বলেছিল দুর্বল করব বিরোধী দলদের, বিরোধী দলে দুর্বল করা হবে, শক্তিশালী হবে আমার দল। বাংলাদেশে নিজের দলকে শক্তিশালী করে বিরোধী দলকে দুর্বল করার এই এজেন্ডা ছিল। হে মোহাম্মদ, তোমাকে দুর্বল করে আবু জেহেলের দলকে সবল করবে, বাংলাদেশের হাসিনার দলকে সবল করে কোরআনের দলকে দুর্বল করবে। ওই আমলের এজেন্ডা, এই আমলের এজেন্ডা, ওই আমলের ফেরাউন, এই আমলে ফেরাউন এক না আলাদা। ডাইরেক্ট কোরআন বলতেছি। ওর এজেন্ডা ছিল ৬০টা। কথা বলেন কয়টা? এক নম্বর বিরোধী দলে দুর্বল করা। বলছে বিরুদ্ধে দুর্বল করার পদ্ধতি কি? বলে এক নম্বর তোমার পদ্ধতি বলতেছি শোনো। পদ্ধতি হলো, তোমার কাছে যে কাজটা বলবো সেটা হলো এই, নিজের দলের লোকের চাকরি দেবা, বিরোধী দলকে যেন একটাও চাকরি দেবা না। অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সব তোমার দলের লোক হবে। এর দলের নাম ছিল কিপ্তি, আর বাংলাদেশে সেই দলের নাম হলো আওয়ামী লীগ। ওই সময় সরকারি দল ফেরাউনের দলের নাম ছিল কিপ্তি, আর বাংলাদেশের তার নাম কি? কোরআন শরীফ বলতেছি। ফেরাউন শব্দ তো ফারা মানে সেখানে অধিষ্ঠিত ব্যক্তি, যে দুর্বল করতে চায় বিরোধী দলকে, সবল করতে চায় নিজের দলকে, তাকে বলা হয় ফেরাউন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যখন এই কাজটা করতে চাইল, নিজের দলে চাকরি দিল, অন্য দলে চাকরি নাই। ১৭ বছরে জামাত শিবিরের চাকরি নাই, বিএনপির চাকরি নাই। ঠিক না বেঠিক? নিজের দলে চাকরি দেয়, অন্য দলে চাকরি দিল না। ৪০ বছর একটানা নিজের দল থেকে চাকরি দিল ২০ লাখ। জোরে বলুন কয় লাখ? জোরে হলো না? আমাদের দেশেও তাই, সব জায়গায় এখনো একই জিনিস আছে, আলাদা নয়। এত বেশি চাকরি দিল, বললে চাকরি তো দেওয়া আছে, এখন কি করতে হবে? বলে এখনো পথ হলো ২ নম্বর দফা। বলে কি দফা? বলে ২ নম্বর দফা হলো দেশে যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সব লেখাপড়া বন্ধ করে দাও, অটো পাস দিয়া, গ্রেস মার্ক দিয়ে দাও, অটো পাস। ২০১৯ সাল, ২০ সাল, ২১ সাল অটো পাস, অটো মন্ত্রী, অটো এমপি, অটো পাস। কথা বলেন? অটো সার্টিফিকেট। ওই আমলের এই আমলে এক না আলাদা? সব লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো। ৪০ বছরের মধ্যে লেখাপড়া, স্কুল মাদ্রাসা বন্ধ। বাংলাদেশে ১৭ বছর ধরে লেখাপড়া বন্ধ। কেউ শেখায় পিক প্যাক, কেউ খায় বেল্টে,
গানার গান বাজনা, তাই ছাড়া কোনো লেখাপড়া ছিল না, সমস্ত লেখাপড়া বন্ধ করে দিল। তারপরও বনি ইসরায়েলের ভিতরে স্লোগান শুরু হয়। বলল কি করতে হবে? বলে 3 নম্বর এজেন্ডা হলো বিরোধী দলকে ধরে ধরে জবাই করো। এই সময় স্বপ্ন দেখলো ফেরাউন নিজের চেয়ারে সে গদিতে আগুন ধরে গেছে। বনি ইসরায়েলের উজ্জ্বল নক্ষত্রে সে চেয়ারের তলে আগুন ধরে গেছে। বলে সর্বনাশ, এ স্বপ্ন দেখলাম কেন? বলে একটাই স্বপ্নের অর্থ হলো ওই বিরোধী দল বনি ইসরায়েলের গ্রুপ থেকে এমন একজন ধর্মীয় নেতা হবে যেই নেতা এসে চেয়ার উল্টাই দেবে। আল্লাহু আকবার বলেন। ফিরআউনের মাথা খারাপ। বলি একটাই পথ, একটাই পথ। যতগুলো মুসার পরিবারে বনি ইসরায়েলের পরিবারে যত সন্তান হবে, যুবকদের হত্যা করলে হবে না, পেট থেকে যে বাচ্চা হবে এটাও হত্যা করো। হে নবী, আওহাইনা ইলা উম্মি মুসা আনারদিহি ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। চমৎকার কথা শুনুন। বলল যত বনি ইসরায়েলের ভিতরে যত ছেলে হত্যা করো, এর ভিতর থেকে আল্লাহ মুসার মার পেট থেকে মুসাকে ডেলিভারি করালেন। সুবহানাল্লাহ বলেন। ডেলিভারি যখন হয়েছে, ওদিকে জবাই চলতেছে, তখন বনি ইসরায়েলের ভিতর থেকে মুসা আলাইহিস সালামের মা মুসাকে যখন পেয়েছে কি করবে, ওদিকে সে ফেরাউন দরজার কাছে বলতেছে, ওর সৈন্যবাহিনী এসে ঘরে কেউ আসো কিনা? বলে তোমরা কারা? বলে আমরা হলো ফেরাউনের লোক। আমাদের যে সালাম দেয়, হ্যালো দরজার কাছে ওসি সাহেব সালাম দেছে। কি দেছে? জোর হলো না? যাইয়ে কট কট করে বলতেছে কারা? বলে আমরা ফিরাউনের লোক। দরজা খোলো। আমাদেরও বাড়ি দিয়ে, তরিকুলের বাড়ি যাইয়া, আর্মির বাড়ি দিয়ে বলে দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলবে কি করে? বাড়িতে তো আছে। সঙ্গে সঙ্গে দরজা খুললে তো ধরে ফেলবে। ছেলেটা নিয়ে একটা কাপড়ের ভিতরে জড়াইয়া জ্বলন্ত চুলার ভিতরে ঢুকাইয়া দিছে। জ্বলন্ত চুলার আগুনের মধ্যে যখন ঢোকায় দিয়ে উপরে হাড়ি দিয়ে ঢেকে দিয়া দরজা খুলে বলতেছে বাড়ির মধ্যে কেউ নাই। সব খুঁজে দেখে যে পাইল না। মুসার মা চিন্তা করলো আমার ছেলে তো পুড়ে গেছে। ওরা যখন বেরো হয়ে গেছে দরজা বন্ধ করে মুসার মা ছুটে গেছে। যাইয়া দেখে আগুনের মধ্যে মুসা আলাইহিস সালাম খেলা করেই একটু ন্যাকড়া পড়ে না। নবী তোমার হত্যার বিল পাস করেছে, নিরাপদে বের হয়ে যাবা, তোমার পশমের ক্ষতি করতে পারবে না। বাংলাদেশে জামাত শিবিরকে মেরেছ, বহু খুন করেছ, জামাত শিবিরের পশমের ক্ষতি করতে পারো না। অবস্থায় পানি বাচ্চা পেয়ে মুসার মা গো, এখন তুমি বাচ্চা নিয়ে ভয় পাচ্ছ, বুকে থাকলে খুন হবে। একটাই পথ হে মুসার মা, এইটা তুমি এখন ফালকি এই বাচ্চা সাগরে ফেলো। হে নবী মক্কায় থাকলে খুন হবে, মক্কা ছেড়ে চলে যাও। হে তরিকুল বাড়ি থাকলে খুন হবে, আহমদ আলী সাতক্ষীরা থাকলে খুন হবে, ছেড়ে চলে যাও। মুসার মা তখন দেখলে খুন হবে, বুকে থাকলে খুন হবে, নদীতে ফেলে দাও। আর্মি সাহেব বাড়ি থাকলে খুন হবে, মুহাদ্দিস খালেদ সাহেব বাড়ি থাকলে খুন হবে। সুতরাং ফালকি ফেলমে সাগরের মধ্যে ফেলে দাও। প্রজনপতি জেলের ভিতরে যাইয়া নিজে নিজে সারেন্ডার করে বসে যাও। এর ভিতরেই আছে আমার মোজেজা, আমি আল্লাহ দেখাইয়া দেব। হে নবী তোমাকে নিরাপদ করে নিয়ে চলে যাই, এখানে বাড়ি থাকলে খুন হবে। মুসার মাকে আল্লাহ বলে দিল ফালকি ফেলাম্মে সাগরে ফেলে দাও। সাগরে ফেলা হলো। বাচ্চা ঠিক উজুন স্রোতে চলতেছে। আল্লাহু আকবার বলবেন না? স্রোত যায় উত্তর দিক দক্ষিণ দিকে, আর বাক্স যায় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে না যাইয়া দক্ষিণ দিকে উত্তর দিকে চলতেছে। বাংলাদেশে গুলি হয়, আর বৈষম্যবৃদ্ধি ছাত্রও গুলির কাছে বলে মনের মধ্যে বড় জ্বালা, বুক পেতেছি গুলি কর। আল্লাহু আকবার।
উজুন স্রোতে চলতেছে, গুলি খায়, এরপরে সামনে যায়। আমার একটা ছাত্র, নাম তার জুবাইর বিন নওশীর, বাড়ি হলো জিকরগাছা দেউলি গ্রামে। আমার আপন ভাইয়ের আবার আপন ছেলে, আমার আবার ছাত্র। এখান থেকে গুলি হয়ে পুরুষঙ্গ ছিঁড়ে চলে গেছে। পুরুষঙ্গ ছিঁড়ে যখন চলে গেছে, এখানে হাত দিয়া রক্ত উঁচু করে বলতেছে, খালু জান, আমার রক্ত ধরতে যাবে আর বাঁচবো না, কিন্তু আমার মনে হচ্ছে আমার রক্ত আপনাদের দেশের স্বাধীনতা এনে দেবে। জুলাই ফখরুল সাহেব, তুমি বক্তব্য দিয়েছিলে, আমরা তো আন্দোলনে নাই, হয়তো কেন আমাদের ধরতেছ? আমরা স্পষ্ট করে বলছি, এখনো বলছি, আমি শিববাড়িতে ছিলাম, আমার বউ ছিল, আমি ছিলাম, ছেলে ছিল, আমার সাথে মুসাও ছিল। এই আন্দোলনের খবর, সাকসেসফুলি খবর আমরা বেলা 11:30টায় পেয়েছিলাম। যে খবর আপনারা জোহরের পরে 2টার পরে পেয়েছেন, সেই খবর আন্দোলনের মধ্যে ছিলাম, আমরা মাঠে ছিলাম, মাঠ ছাড়ি না। বাইরা আমার নবী, মক্কা ছেড়ে চলে যাচ্ছ, কাঁদতেছ। মুসার মা যখন নদীতে ছেড়ে দিয়েছে, কাঁদতেছে, আল্লাহ বাচ্চা কোথায় ফেললাম, কোথায় যাব, বাচ্চা কোথায় যাবে? আল্লাহ বলছে, মুসার মা কেঁদো না, ইন্না রাদ্দু ইলাইকি, এই ছেলে তোমার কাছে একদিন ফেরত দেব। এ মোহাম্মদ কেঁদো না, মক্কা ছেড়ে চলে যাচ্ছ, একদিন এই মক্কার ভূখণ্ড তোমার কাছে ছেড়ে তুলে দেব। এ মুহাদ্দিস খালেক তোমার কাছ থেকে দিনের পর রাত্রে নিয়ে ইভিএম চুরি করে নিয়েছে, কেঁদো না, একদিন এই সংসার তোমার হাতে তুলে দেব। ইন্না রাদ্দু ইলাইকি, আমি তোমার কাছে ফেরত দেবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, একদিন আমি তোমাকে নেতা বানাবো। মোহাম্মদ কেঁদো না। এইভাবে যখন চলে গেছে, সোজা যাবি না যাবি ফেরাউনের রাজ দরবারে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের রাজ দরবারে যখন গেছে, ফেরাউন দেখে বলতেছে, হাজা তিফলু জালিকা তিফলু উরিদু আনাজবাহু, একে আমি হত্যা করবো, রাখা হবে না। এই সন্তানকে নদীতে এসেছে, নিশ্চয়ই বনি ইসরায়েলের সন্তান হবে। আর নাই কমতে কিভাবে আসলো? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিল, হে মুসা গো, তোর জবান দিয়া একটা বার মুসকে হাসি দি, আব্বা বল। আল্লাহ বলা দরকার নাই, এখন অন্তত আব্বা বল। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম মুখ দিয়ে আব্বা বলে শব্দ উচ্চারণ করে যেই মুসকে হাতে দিয়েছে, ফেরাউনের কলিজার মধ্যে দয়া সৃষ্টি হয়ে কাব্বালাহা, তাকে সুমা দিল। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসার প্রতি দয়া হইয়া ফেরাউন মুখে সুমা দেয়। অথচ সাইদির প্রতি যাদের দয়া হয় না, রাত্রে ইঞ্জেকশন পুশ করে, ওই আমলে ফেরাউনের চাইতে এই আমলে ফেরাউন আরো বেশি খারাপ। কাব্বালাহা তাকে চুমা দিল। চুমা যখন দিল, আব্বা বলে কাঁদতেছে, মা বলে কাঁদতেছে, ফেরাউনের কলিজায় দয়া সৃষ্টি হয়ে গেছে। আরে ফেরাউন রে, তুই যার ভয়তে জবাই করিস, সে তোর বুকে ওঠে। সে তোর বুকের মধ্যে যার ভয়তে সৈন্য নিয়োগ করে নিজের মামাইতি ভারে তুই সেনাবাহিনী প্রধান বানাইছিস, সেই তোর বুকে উঠবে। কি অদ্ভুত কথা! নিজের আত্মীয়করণ করতে করতে নিজের মামাইতি দুলাভাইয়ের সেনাবাহিনী প্রধান বানাইছে। আল্লাহু আকবার বলেন। সেইটি বলতেছে সময় 45 মিনিট। কয় মিনিট? ও বাবা, ও আমি তোর বানাইছি, আমি তোর বানাইছি। মুসা আলাইহিস সালাম বুকে এর ভয়তে খুন চলতেছে বুকের মধ্যে। মুসা ওদিকে মারতেছে, খুন কর, মুসা রাষ্ট্রে দেব না। আল্লাহ বলছে, পাগল, বুকে তুলেই দিয়েছি, আমার ইচ্ছা ছিল। মুসা আলাইহিস সালাম মা কাঁদতেছে, আমার ছেলে কোথায় গেছে? ওদিক থেকে মুসার বোন আমার মরিয়ম। আল্লাহু আকবার বলেন। আজকের আমার বোনের এখানে আছে, আমার বোনেরা, আপনারা খেয়াল করুন। মুসার বোন মরিয়ম ছুটে গেছে মুসার মার কাছে যেয়ে বলতেছো, মা
খবর বলুন, খবর শুনে বলছে কি খবর? বলে যার ভয়তে নদীতে ছেড়েছো সেই ফেরাউন তোমার ছেলের বাপ হইয়া গেছে, আসিয়া তার মা হইয়া গেছে। চিন্তা করো না, এখন ফেরাউন তার বাপ হইয়া গেছে আর মুসার বাপ হয়ে গেছে ফেরাউন, আর ফেরাউন স্ত্রী মুসার মা হইয়া গেছে। যদি ও মুসার মা বুকে থাকলে খুন হতো, নদীতে ফেললে তোমার ছেলে তোমার বুকে তুলে দেব। হ্যাঁ, মক্কায় থাকলে খুন হতে, একদিনেই মক্কার ভূখণ্ড তোমার বুকে তুলে দেব। কি অদ্ভুত ব্যাপার! কাঁদতেছে, হারাম না, আমি হারাম করলাম। মারা হজে তার দুধ পান করা আমি হারাম করে দিলাম। মুসার প্রতি দয়া সৃষ্টি হলো। ফিরাউন বলল তাড়াতাড়ি দুধ মা খোঁজ। সব দুধ মা খুঁজা হলো, কারো দুধ খায় না। মুসা যত কাঁদে দুধ তত খাই না। দূরে দাঁড়িয়ে মুসার মা মরিয়ম বলতেছে, মুসার বোন মরিয়ম বলতেছে, একটা ভালো খবর শুনিন, একজন ব্যক্তি ভালো দুধ মাসে, তার দুধ সব বাচ্চারা খায়। আল্লাহু আকবার বলেন। ও পজিটিভ, তার রক্ত দুধ সবাই খায়। তারা ডাকো বলে তাড়াতাড়ি ডাকো। মুসা আলাইহিস সালামের বোন যেই বলছে মা খবর শোনো, এখন ফেরাউন দুধ মা খুঁজতেছে, তাড়াতাড়ি চলো। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি এসে দুধ থেকে জিব্রাইল বলে দিল, ও মুসার মা গো, এক্ষুনি পরিচয় দিও না, পরিচয় গোপন করো। আমার ওহদা ছিল তোমার ছেলে তোমার কোলে তুলে দিব। হে মুহাদ্দিস খালিক, অপেক্ষা করো, আগের তে বলো না, গোপনে গোপনে মিটিং করে বইটা করি, ইউনিট কায়েম করো, একদিন সাতক্ষীরার ভূখণ্ড তোমাদের কোলে তুলে দেব। খবরদার, গোপনে গোপনে মিটিং করো, গোপনে কোন ইউনিট বৈঠক করো, একদিন তোমাদের হাতে ক্ষমতা তুলে দেব। আমার বোনেরা গোপনে গোপনে মিটিং করেছে, রোজার মাসে ইফতার পার্টি করতেছে, তারা জেল খেটেছে। ও মায়েরা, ও বোনেরা, একটুকুন ঠান্ডা মাথায় অষ্ট শুনুন। সূরা বলতেছি কাসাস, সূরার নাম কি? জোর হলো না। এবার গোপনে গোপনে মুসা আলাইহিস সালাম মা বলতেছে, ও ফিরাউন বাচ্চা নামদার, তোমার পালিত পুত্র, এর দুধ খাবো। আমার দুধ যদি খায় ডেলিভারি 1 ভরি সোনার টাকা লাগবে, 1 দিনার, তার মানে বর্তমান মূল্য 1,35,000 টাকা। ডেলি দেওয়া লাগবে 1,35,000 টাকা। ফেরাউন বলতে টাকার কোনো সমস্যা না, আমার ছেলে খাওয়াবা, তোমার 2 টাকা দেবো না কেন? আল্লাহু আকবার বলেন। এইবার মুসা আলাইহিস সালামের মা মুসাকে যে ই করে নিছে, তাকিয়ে দেখে হারে আমার মার কোলে আমি উঠে গেছি। আমার মনে হচ্ছে আমাদের ডক্টর শফিকুর রহমানের আমরা কোলে উঠে গেছি। তো হাত উঁচু করে দেখান, আমরা সাইদিরই কোলে উঠে গেছি, মুহাদ্দিস খালেক সাহেবের কোলে উঠে গেছি। এখন আনন্দ উপরের দিকে, চোখের দিকে তাকাই, আল্লাহ বলছে, বুকের মধ্যে নিয়ে বলছে, ও মুসার মা, আমার ওহদা ছিল, ইন্না রাদ্দু ইলাইকি, আমি একটা তোমার ছেলে তোমার কাছে তুলে দেব। এখন কি তুমি বুকের মধ্যে পেয়েছো? মুসা আলাইহিস সালাম মা বুকের মধ্যে নিয়া ঠান্ডা হয়ে বুকের ভিতরে যখন দুধ পান করে এসে, মুসা আলাইহিস সালামের মা বুকের ভিতরে দুধ পান করাইয়া কাঁদতেছে না, কিচ্ছু করতেছে না, শুধু বলছে, বাচ্চা নামদার, আপনার ছেলের দুধ খাওয়ালাম, 1 ভরি সোনা চাই। আল্লাহু আকবার বলেন। আর নাই খাওয়াবো কেন? যতবার খাবে ততবার সোনা। যার ছেলে তার দুধ পান করায়, তার কাছে টাকা নামাই। সেনাবাহিনী তোমরা যাইয়া ইন্ডিয়ায় নিয়ে গেছো, কিন্তু আসল ভোলা বলে নাই। ওরা মুসাপন্থী, ওরা আসল ভোলা বলে না। বুঝেছি তো পালি বুকিলাতি। আল্লাহু আকবার বলবেন না, কারণ পিলখানায় মারিছো তুমি, নিজে হত্যা করেছ, কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল ভারতের মাধ্যমে হাসিনার দ্বারা খুন করা। এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়। বসে আমরা ছিলাম জেলখানায়, 121 জন বিডিআর ছিল এই জায়গায়, ওরা জানো না কি হয়েছে। দিতেছে তৌহিদ,
ওই বিডিআর নূর নোক পর্যন্ত কেটিতেছে, বলতে হুজুর জানিনি কি ঘটিছে, শুধু বলতেছি তুমি আসামি। কলে আসামি? বলছে কজন মারেছিস? তো জানিনি ওদিকে মরিছে আমার আসামি। মানে উদ্দেশ্য হলো মরবে, বিডিআরগুলো যত করে জেল খাটাবে, আর ওই ভারতের রাষ্ট্রের এই বর্ডার অরক্ষিত থাকবে, ভারত খবরদারি করবে, ছড়ি ঘোরাবে। মোরা তো এরা ছিল হাসিনার প্রেতাত্মা, কথা ঠিক না বে ঠিক? কেন তাও একটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। বাবা বাবা, আজকে অশোনা মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলের 2 মিনিট কথা বলবো একটা বিষয়ের পরে। রাসূলের পূর্বপুরুষদের নাম ছিল নজর বিন কিনান আল মুতার। এই ব্যক্তির 4 ছেলে ছিল। 27 মাইলি ভিতরে তার জমি ছিল একার। আল্লাহু আকবার বলবেন না? 4 ছেলে বলতেছে আব্বা মরার আগে জমিটা বন্টন করে যাও। তখন মুদার বিন কিনান আল কুরাইশ বলতেছে দেখো আমি কিতাবের জ্ঞান নাই, মরার পরে আলেমের কাছে যে জমি বন্টন করে নিও। আল্লাহু আকবার বলেন। কিতাব অনুপাতে, ঠিক আছে? কোথায়? সিরিয়ায়। মরার পরে সিরিয়ায় যাচ্ছে 4 জন জমি ভাগ করতে। আর প্রতিমধ্যে দেখে যে দৌড়ি আসতেছে একদল মানুষ, হাতে হেসু লাঠি বল্লভ দড়ি নিয়ে আসতেছে। তখন চিন্তা করলো ধরা খাইছি আমরা, মনে হয় দস্যু পারের কাছে পড়ে। বলছে দেখো তোমরা কারা? বলছে আমরা মক্কা থেকে আসতেছি। বলে তোমরা আসতে তো বুঝেছি, আমাদের এই পাশটাতে উট চলে গেছে, এই দেখতে পাচ্ছ? বলছে না উট্টুর দেখি নাই। পাশে ছিল বড় ভাই, সে বলছে উট্টুর দেখি নাই, তবে আমার মনে হচ্ছে যে উটটা এই পাশ থেকে গেছে সেই উটের 4 কান পার 8টা খুরের ডাইনবারের খুরির বাম অংশ নাই। পাশে দড়ি লাঠি যাদের হাতে, বলছে খালা হারামজাদা, আমার উটের ডাইনবারে পার বাম খুর না, ওটা তো আমাদের খুর, নিশ্চয় তোরা খাইছিস না, জানলি কি করে? ধর পিঠ মোড়া দে বান। আল্লাহু আকবার বলেন। উট দেখিস না তো পাই বললি কি করে? বলছে না আমার উট দেখে নেই। বলছে না বললি কি করে? পাশ থেকে মেজি ভাই কয় উটটা আমরা দেখি নাই, তবে যে উটটা এইবারটা গেছে তার বাম বাড়ে 1 চোখ কানা। আমাদের ওটা তো 1 চোখ কানা, এর ধর এইটি খেয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ওরও ধরি পিঠ মোড়াতে বাঁধছে। সেজি ভাই বলছে উট টুট দেখি নাই, তবে আপনাদের যে উট সেই উটের লেজ নাই। কি নাই? হালার লেজ নাই, তা বুঝলো তাহলে এই 4 বাড়ি কাজ। ওরও ধরি পিঠ মোড়াতে বেঁধে ফেলছে। ছোট ভাই বলছে দেখো আল্লাহর কসম আমার উট টুট দেখি নাই, তবে যে উটটা এবারটা গেছে সেই উট হলো ভাগলা উট, জীবনেও গলা ছাড়ো নাই, আজকে সুযোগ পাইছে দড়ি ছিঁড়ি চলে যাচ্ছে। যেটাও তো ঠিক, জীবনেও গলার তো দড়ি ছুটে তেন্দন মার্কা উঠ। সব 4 জনে ধরে বলছে তোর আজকে বিচার হবে। বলছে দেখো আমাদের বিচার করো করো, তবে ওই দরবেশের কাছে আলেমের কাছে নিয়ে চলো, বাচ্চার কাছে নিয়ে চলো, তারপর আমাদের বিচার করবে, তোমরা নিজেরা করো না। বাচ্চার কাছে গেছে, বাচ্চার কাছে যাওয়ার সময় বলতেছে দেখো যে তোমরা কি করেছো? বলছে যাই করি করি বড্ড ক্ষুধা পাইছি, আগে কিছু খেতে দাও। রাখালকে ডেকে বলছে যাও এক্ষুনি দুধ দুই আনো। ঠিক ওরা যেয়ে বড় একটা ছাগলের দুধ দুইছে, 4 কাপ দুধ এক ছাগলে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এদের কাছে দেশে 4 ভাই ঢক ঢক করে ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে। খাওয়ার পরে বলছে বাচ্চা নামদার দুধ খেতে দিলেন, কুকুরের দুধ খেতে দিলেন। কিসের দুধ? কিসের দুধ খেতে দিছে? কিসের? কি বলছে? কি বলো? আমি বাচ্চা মানুষ, তোমার কুকুরের দুধ খাও মানে? তো না, কুকুরের দুধের গন্ধ লাগছে। পাশে বলছে রাখাল এদিকে আসো। হ্যাঁ রাখাল, আমার এই পথিকদেরকে মুসাফিরদেরকে কুকুরের দুধ খেতে দিচ্ছ, আমার জাত যাবে, এরা মক্কার কুরাইশ গোষ্ঠীর লোক, যেখানে আমাদের পুজো করা লাগে, কুকুরের দুধ খেতে দিয়েছো, ইমান যাবে। বলছে না কুকুরের দুধ, ছাগলের দুধ। ছাগলে নিয়ে আসছে এই ছাগলের দুধ। তো না কুকুরের দুধ। বলছে রাখাল ভালো করে বলো কুকুরের দুধ কেন? শোনো কুকুরের দুধ এই ছাগলের দুধ, কিন্তু এই ছাগলও যখন প্রথম জন্মগ্রহণ করেছিল তখন প্রথম দিন ওর মা মারা যায়।
পাশে কোনো আর ছাগল ছিল না, না থাকার কারণে কোথায় পাবো দুধ? পাশে কুত্তার বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা মারা যায়। ওই কুত্তার মার যে দুধ, বাচ্চা মরে গেছে যে কুত্তা, ওই কুত্তার দুধ, আর এর মারা গেছে মা, এই ছাগলের বাচ্চা, ওই কুত্তার দুধ খেয়ে মানুষ। তাই এর ভিতরে কুকুরের দুধের গন্ধ, আজকের হাসিনা ভারতের দুধ খেয়ে মানুষ। কথা বলেন, 17 বছর পালাইছিল ভারতে, আল্লাহু আকবার বলেন। তাই ভারতের এজেন্ডা দিয়া সে বলে যে ঈদ পুজো পার্বণের মতো উৎসব, যে পুজো যার যার উৎসব সবার নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আজকের যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের সেনাবাহিনী মেরেছে, বাংলাদেশের সাইদি সাহেবকে মেরেছে। আমরা এই খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখান ও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। লিল্লাহি তাকবীর। দিলাম ভাইরা আমার, এইবার ফেরাউনের শেষ কথা। ফেরাউনের বলছে আমার তো ক্ষুধা হওয়া বড্ড শখ, হামান আমি কতদিন ক্ষুধা হতে পারবো? হামান বলছে খেলা হবে। কি হবে? বলে শেষ খেলা। বলি কি খেলা? বলি খেলা হলো চতুর্দিকে মোড়ে 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 মূর্তি গড়বা, লোকজি বলবে মূর্তি গড়বা, বড় বড় মূর্তি সব থাকবে, আর স্কুল কলেজ মাদ্রাসায় ছবি টাঙায় দেবা, ওর থেকে মালা দেবে। তাহলে ওই আমলের ফেরাউন মোড়ে মোড়ে মূর্তি গড়েছিল, এই আমলেরও কথা কি বোঝা যায়? মূর্তি গড়া শেষ, হাসারা ফানাদা, চতুর্দিকের লোক সব এক জায়গায় করে ফেললো, এক জায়গায় করে সব লোক এক জায়গায় করে। এইবার বলতেছে ফেরাউনের পাশে হামান বলছে ভাই সব আজকের ফাইনাল খেলা, খেলা হবে। খেলা কি? বলে আমাদের বাচ্চা নামদার আজকের এই বিশেষ ঘোষণা দিবে, নিজের মুখে ঘোষণা দিবে। ডাইন বাড়ে ছিল মুসা, বাম বাড়ে ছিল আসিয়া। মঞ্চে মন্ত্রী পরিষদ সব দাঁড়ায়া বলছে ভাই সব আনা রব্বুকুমুল আলা। 1 কোটি মানুষের সমাবেশ ছিল। ওটা বলছে আমি বড় খোদা। সামনে দেখতে পুলিশ বিজিবিরা বলছে জয় ফেরাউন, খোদা কি জয়, জয় ফেরাউন, খোদা কি জয়। ওই আমলে জয়, এই আমলে জয়, এক না আলাদা। এই জয় স্লোগান যারা দিবা জাহান্নামে যাবাই, যদি কোরআন সত্যি হয়। কোরআন সত্য না মিথ্যা? 100 নির্বাচন। এইভাবে যখন জয় ফেরাউন খোদার জয় চলতেছে, ডান বাড়ে মুসা, বাম বাড়ে আসিয়া, এদের কলজে আগুন ধরে গেছে। উঠে মুসা বলছে লিল্লাহি তাকবীর, হাত উঁচু করেন সবাই, লিল্লাহি তাকবীর। আসিয়া বলছে আল্লাহু আকবার। ফেরাউন বলছে কি রে, কি ঘটনা ঘটলো? ভিতরতে বলছে লিল্লাহি তাকবীর। সামনে জনগণ বলছে ও ফেরাউন, এতদিন লোক মেরি বাড়ির ভিতরেই আসিয়া তৈরি হয়ে গেছে, এখন আমাদের ঘরে ঘরে মা বোনেরা আসিয়া হয়ে গেছে, ফেরাউনের জায়গা নাই। কথা বলে ঠিক না বে ঠিক? তাই মানিক সাংবাদিক, মানিক প্রধান বিচারপতি কলার পাতায় শুতিছে, আর আমি আসলাম তরিকুলির শাশুড়ি, তরিকুলির শ্বশুর চকি দিয়ে কতবার বাড়িতে খেতে দিয়েছে। রাত্রে অন্ধকারে এসেছে তরিকুলির শ্বশুর বাড়িতে। আমি এই মসজিদের এখানে এসে একদিন শুয়েছি, আমাদেরকে কত লোক খেতে দিয়েছে, শুইতে দিয়েছে, কোনোদিন অবজ্ঞা করে নাই। এখন আমরা ক্ষমতার মস্ততে না থাকলেও ডিসি ওসি এসপি টিওনো আমাদের খুঁজে কালে এই বিজয় দিবসে আমার গালে টিওনো মহোদয় গালে গোশ রুটি তুলে খাওয়াইছে। আল্লাহু আকবার বলবেন না? আমি তো কিচ্ছু না। হে আহমদ আলী, ঘর বাড়ি ছাড়া হয়েছ, ভেবো না একদিন এই ভূখণ্ড তোমাদের কাছে তুলে দেওয়া হবে। বাংলাদেশে আমাদের হাতে, কোরআনের হাতে দেশের শাসন আসুন। কারা কারা চান তো হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের কাছ থেকে সব নিয়েছ, বিনিময় একটা জিনিস দাও, এবারে কোরআনের শাসন দাও। কথা ঠিক না বে ঠিক?